নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে ২০২৪ সালের লাস্ট মাস ডিসেম্বর মাস সার্বিকভাবে কেমন যাবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। দেখুন, আমরা জীবনে যেমন চিন্তাভাবনা করি তেমনই কিন্তু আমরা গঠিত হই। তাই আজকে আপনি কি ভাবছেন, কি চিন্তা করছেন, কিভাবে নিজেকে দেখছেন সেইভাবেই কিন্তু আপনি ভবিষ্যতে তৈরি হবেন। আপনার আজকের চিন্তাভাবনা, আজকের ইনফরমেশনই কালকে আপনাকে সেইভাবে সেই মানুষে কিন্তু বদলে দেবে। তাই আপনাকে খুব কনসাস হতে হবে। এখন আপনি কি ইনফরমেশন গ্যাদার করছেন, কনজিউম করছেন, কোন আবহে আপনি রয়েছেন, কোন ধরনের ইনফরমেশনের মধ্যে ক্রমাগতভাবে নিজেকে কনসিভ করছেন, সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সুকৃতি দান। আমি আজকে আলোচনা করব যে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক অর্থে এই যে ২০২৪ সালে ডিসেম্বর মাস কেমন যাবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি দীর্ঘদিন বক্রী থাকার জন্য আপনাদের অলরেডি অর্থ সম্পর্কিত ব্যাপারে হাজারো সমস্যা ক্রিয়েট করছে। যদিও গঠনমূলক জায়গা থেকে কিছুটা হেল্প করলেও আপনাদের ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ব্যাপারে কিছুটা ডিস্টারবেন্স অবস্থা কিন্তু তৈরি করছিল। যেহেতু মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসে শনি অবস্থান করে কর্মের দিক থেকে কিছুটা চাপ এবং আপনার ফ্যামিলি কেন্দ্রিক ডিস্টারবেন্স এবং আপনার জীবনে বিভিন্ন দিক থেকে আয় ভাব বা লাভের জায়গাটা আটকে যাচ্ছিল, কিন্তু যখনই শনি 15ই নভেম্বরের পর থেকে বক্রী ব্যাপারটাকে শেষ করে মার্গী হয়ে গেল, তখনই কিন্তু আপনার লগ্নপতি বা আপনার ক্ষেত্রে দ্বিতীয়পতি, লগ্নপতি বা রাশিপতি এবং দ্বিতীয়পতি হয়ে শনি দ্বিতীয় স্থানে থাকার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু মার্গী শনি আপনার অর্থ কেন্দ্রিক ব্যাপারে অনেকটাই হেল্প করবে। আপনাকে জীবনে অর্থ সম্পর্কিত ব্যাপারে বিভিন্ন দিক থেকে কিন্তু সহযোগিতা প্রদান করবে। যেহেতু এক্ষেত্রে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি দ্বিতীয়ভাবে রয়েছে, তাই আপনার অর্থের দিক থেকে অনেকটা হেল্প করবে। আপনি আপনার নিজের মুখের ভাষা প্রয়োগ করে অনেক দিক থেকে সফলতা পাবেন এবং আপনার কর্মক্ষেত্রে অনেকটা আয়োন্নতি বৃদ্ধি পাবে। পরিবার কেন্দ্রিক হাজারো ডিস্টারবেন্স চলে যাবে এবং আপনার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দিক থেকে আয় বা ইনকামের জায়গাটা বেড়ে যাবে। এই টোটাল ডিসেম্বর মাসে কিন্তু শনির মার্গী অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে। আপনার জীবনে সার্বিক বাধা চলে যাবে। অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনি অর্থ অনেক সেভিংস করতে পারবেন, জমাতে পারবেন। অন্য দিক থেকে কিন্তু আপনার ফ্যামিলি কেন্দ্রিক হাজারো ডিস্টারবেন্স আপনার জীবন থেকে কিন্তু অনেকটা সরে যাবে এবং সেই সঙ্গে আপনার কর্মের জায়গায়, অর্থ লাভের জায়গায়, জীবনী প্রাপ্তিযোগের জায়গায় সার্বিক একটা সহযোগিতা কিন্তু প্রদান করবে শনিদেব, যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে দ্বিতীয়ভাবে অবস্থান করেছে। অন্যদিক থেকে বৃহস্পতি কিন্তু বক্রী হয়ে রয়েছে, যদিও বৃহস্পতি আপনার লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে খুব একটা শুভ নয়। দ্বাদশপতি এবং তৃতীয়পতি সেই বৃহস্পতিদেবকে বক্রী থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু মাথা গরম করা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা ক্রিয়েট করা। টোটাল ডিসেম্বর মাসে কিন্তু বৃহস্পতি কিছুটা ডিস্টার্ব রয়েছে। পঞ্চম ভাবে থাকার জন্য কিন্তু আপনার সন্তানের কিছুটা অমনোযোগিতা ব্যাপার তৈরি করতে পারে। তবে এখানে পঞ্চম ভাবে বৃহস্পতির মধ্যে একটা শুভ গ্রহ অবস্থান আপনার জীবনে ক্রিয়েটিভিটি, জীবনে উন্নতির দিক থেকে, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন করে যে কোনো কাজে সফলতার দিক থেকে বৃহস্পতিদেব আপনাকে সর্বদা সাহায্য প্রদান করবে। যেহেতু বৃহস্পতিদেব কিন্তু পঞ্চম ভাবে রয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। বৃহস্পতিদেবের এই অবস্থান আপনাদের ক্ষেত্রে একটা সার্বিকভাবে একটা পজিটিভ রোল প্লে কিন্তু করবে। কেন করবে? তার মেন কারণ হচ্ছে বৃহস্পতিদেব কিন্তু এখানে আপনাকে অনেকটাই শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে। এই শুভ প্রভাবের মেন কারণ হলো বৃহস্পতিদেব কিন্তু আপনাকে বুদ্ধি, আপনার নিজের পড়াশোনা, প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, সার্বিক দিক থেকে আপনাকে জীবনে কিন্তু অনেকটা সফলতা প্রদান করবে। বৃহস্পতির এই অবস্থান আপনার জীবনে একটা সার্বিকভাবে একটা পজিটিভ বাতাবরণ কিন্তু তৈরি করে দেবে এবং এই পজিটিভ বাতাবরণের মেন কারণ হলো বৃহস্পতিদেব কিন্তু আপনাকে নিজের বুদ্ধির মাধ্যমে, আপনার নিজস্ব চিন্তাভাবনার মাধ্যমে, আপনার নিজের মধ্যে পজিটিভ মেন্টালিটির মাধ্যমে আপনি অনেক কাজে ডেফিনেটলি ভাবে সহযোগিতা লাভ করবেন। বৃহস্পতিদেব পঞ্চম ভাব থেকে যেহেতু তার দৃষ্টিটা আপনার নবম ভাবে পড়ছে, তাই আপনার ভাগ্য সংক্রান্ত ব্যাপারে আপনাকে বৃহস্পতিদেব অনেক দিক থেকে সহযোগিতা করবে। আপনার জীবনে অনেক জায়গা থেকে অর্থ লাভ বা অর্থ ইনকামের অনেক সুযোগ সুবিধা কিন্তু আপনাকে বৃহস্পতিদেব তৈরি করে দেবে। যেহেতু বৃহস্পতিদেব এখানে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাবে থেকে
11th হাউসকে প্রভাবিত করছে, তাই বিভিন্ন দিক থেকে আপনার আয় বা জীবনের প্রাপ্তি বা জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে আপনাকে হেল্প করবে এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি কিন্তু বৃহস্পতিদেব তৈরি করবে। অন্যদিক থেকে বলতে গেলে একাদশভাবে কিন্তু বৃহস্পতি এবং শনি দুটো গ্রহের দৃষ্টি পড়ছে। যে তৃতীয়পতি এবং আপনার ক্ষেত্রে লগ্নপতি বা দ্বিতীয়পতি, তার দৃষ্টি আপনার অনেক জায়গা থেকে অর্থ ইনকাম বা অর্থ সেভিংস বা আপনার জীবনে একটা সার্বিক আয়, মাল্টিপল সোর্স অফ ইনকাম কিন্তু লাইফে বৃদ্ধি পেতে পারে। তাই অবশ্যই আপনাকে এই জায়গাটাকে একটু কাজে লাগাতে হবে। বৃহস্পতি শনির দিক থেকে কিন্তু সার্বিকভাবে ডিসেম্বর মাসে কিন্তু অনেকটাই আপনারা শুভফল লাভ করছেন। এই নিয়ে অলরেডি ভিডিও করেছি, ডিসেম্বর মাসেও তার কিন্তু ব্যতিক্রম হলো না। কিন্তু কথা বলতে গেলে মঙ্গল কিন্তু আপনার সপ্তমভাবে নিচস্থ থাকার জন্য মাঝে মাঝে, যেহেতু এক্ষেত্রে আপনার একাদশপতি এবং চতুর্থপতি পরিবার কেন্দ্রিক কিছুটা ডিস্টারবেন্স, লাইফ পার্টনারের সঙ্গে কিছুটা মনোমালিন্যর জায়গা এবং সেই সঙ্গে আপনার জীবনে মাঝে মাঝে কিন্তু একটু রাগ, জেদ, অ্যাগ্রেশন এবং নিজের ধরনের নিজের মধ্যে একটা অত্যন্ত মানে মাথা গরম করে লোককে দুমদাম বলে দেওয়ার ব্যাপার, এই ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে। মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে একাদশপতি, অনেক ক্ষেত্রে যদিও বৃহস্পতি এবং শনি আপনার 11th হাউসকে দেখছে, কিন্তু একাদশপতি নিজে ডিস্টার্ব থাকার জন্য অনেক ক্ষেত্রে আপনি যতটা সহযোগিতা পাওয়ার কথা ততটা কিন্তু পেতে পারবেন না। কেননা এক্ষেত্রে অলরেডি মনে রাখতে হবে যে মঙ্গল কিন্তু নিজে ডিস্টার্ব হয়ে রয়েছে। তাই আপনাকে প্রতি মঙ্গলবার ডেফিনেটলি ভাবে কিন্তু হনুমান চল্লিশা পাঠ করতে হবে। মঙ্গলের ডিস্টারবেন্সের জন্য মেয়েদের ক্ষেত্রে কিছুটা গাইনোকল প্রবলেম, বিবাহিত জীবনের সমস্যা, ছেলেদের ক্ষেত্রে যাদের সুগারের প্রবলেম রয়েছে, হার্টের প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স অবস্থা কিন্তু তৈরি করতে পারে। এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মঙ্গল কিন্তু সপ্তমভাবে থাকার জন্য, তাই সপ্তমভাবে মঙ্গলকে সঠিকভাবে কিন্তু আপনার তার প্রতিকার কিন্তু করতে হবে। তবে মঙ্গল যেহেতু আপনার সপ্তমভাবে রয়েছে, আপনার জন্য যদি লাইফে কোনো রকম শত্রু থাকে, আপনার পাবলিক ডিলিংসে যদি কোনো সমস্যা থাকে, সেই জায়গাটা অনেকটা কাটানোর চেষ্টা করবে। ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে মঙ্গল কিন্তু আপনাকে জীবনে অনেকটা আয় দেওয়ার চেষ্টা করবে, যেহেতু একাদশপতি হয়ে সপ্তমভাবে রয়েছে এবং চতুর্থপতি হয়ে সপ্তমভাবে থাকার জন্য পৈতৃক কোনো ব্যবসা বা পারিবারিক কোনো ব্যবসার দিক থেকে আপনি কিন্তু সহযোগিতা লাভ করবেন। কোনো রকম ফ্ল্যাট, বাড়ি, গাড়ি করার দিক থেকে মঙ্গল কিন্তু সহযোগিতা করবে। কিন্তু মঙ্গল নিজস্ব থাকার জন্য আপনার মধ্যে রাগ, জেদ, অ্যাগ্রেশন, লোককে দুমদাম কথা বলে দেওয়া, এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। না হলে কিন্তু আপনার অনেক দিক থেকে একটা সমস্যা ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে আপনাকে বুঝতে হবে। আপনার জীবনে অনেক ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারগুলো আপনাকে নিজেকে তার কিন্তু শর্ট আউট করে নিতে হবে। মঙ্গল আপনার ক্ষেত্রে সার্বিকভাবে বলতে গেলে যেহেতু সপ্তম ভাবে রয়েছে, তাই সপ্তম ভাবে মঙ্গল একটু সবসময় লোকের সঙ্গে পাবলিক লিঙ্কে কিছুটা সমস্যা ক্রিয়েট করে। বিনা কারণে লোকের সঙ্গে অশান্তি, মনোমালিন্য জায়গা কিন্তু তৈরি করে। এই ব্যাপারটা একটু বুঝবেন। অন্যদিক থেকে বুধ এবং রবি বুধায়িত যোগ তৈরি করে বসে রয়েছে আপনার 11th হাউসে, তাই এক্ষেত্রে কিন্তু বুধ রবি একটা কমিউনিকেশনের জায়গা তৈরি করছে। কিন্তু বুধ কিন্তু 25শে নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত বক্রী থাকার জন্য, তাই দুটো সপ্তাহ মোটামুটিভাবে বুধ কিন্তু এখানে বক্রী থাকার জন্য কিছুটা মিসকমিউনিকেশন তৈরি করা, কিছুটা আপনাদের ক্ষেত্রে ভাগ্য উন্নতিতে বাধা ক্রিয়েট করছে। ভুলভালভাবে আপনার ক্ষেত্রে ভাগ্য উন্নতিতে বাধা ক্রিয়েট করছে। যদিও আপনাদের রাহু এবং কেতু দুজনেই কিন্তু আপনার তৃতীয় এবং নবমে বসে আপনার টোটালি 2023 অক্টোবর থেকে 2025 18 মে পর্যন্ত অনেক কাজে বাধা, আপনার ভাগ্য উন্নতিতে একটা বাধা ক্রিয়েট করছে এবং আপনার রিলেশনশিপের দিক থেকে কিছু ডিস্টারবেন্স, ভুলভাল মানুষ আপনার জীবনে বিভিন্নভাবে আপনাকে হয়তো আপনার মান সম্মান নষ্ট করার চেষ্টা করছে, আপনাকে অনেক দিক থেকে প্রতারিত করার চেষ্টা করছে। এই ব্যাপারটা কিন্তু রয়েছে অলরেডি। এবং কেতু নবমভাবে থাকার জন্য এবং থার্ড হাউসে রাহু থাকার জন্য আপনার অনেক কাজ লাস্ট মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে, থমকে যাচ্ছে। আপনি হয়তো চাইছেন কাজটাকে টেনে বার করে আনতে, কিন্তু সেই কাজটা বিভিন্নভাবে আপনার থমকে যাচ্ছে, আটকে যাচ্ছে, এমন একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করছে। এই ব্যাপারগুলোর ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে, একটু বুঝতে হবে কোন জায়গা থেকে সমস্যাটা ক্রিয়েট করছে। নাহলে কিন্তু কিছুটা সমস্যাজনক কিন্তু হয়ে গেছে। নেক্সট যে ব্যাপারটা বলবো, অনেকগুলো ব্যাপার আপনাদের বলতে হবে। সেটা হচ্ছে অলরেডি বুধ কিন্তু রাশি পরিবর্তন করছে। এখানে 15ই বুধ বলছি, সূর্য কিন্তু রাশি পরিবর্তন করছে 15ই ডিসেম্বর। তাই এখানে একাদশভাবে সূর্যদেবকে পাচ্ছেন, তারপর কিন্তু দ্বাদশভাবে চলে যাবে। তারপর কিন্তু কিছুটা মান সম্মানের কিছুটা হানি ক্রিয়েট করতে পারে। তাই যতদিন পর্যন্ত প্রথম দুটো সপ্তাহে এখানে সূর্যদেব যতদিন পর্যন্ত রয়েছে একাদশভাবে, তাই ব্যাপারটা গুরুত্বপূর্ণ হবে। কিন্তু 15ই ডিসেম্বরের পর থেকে কিন্তু সূর্য যখনই
দ্বাদশভাবে চলে যাবে তখনই কিন্তু আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। নিজের লাইফে ঝামেলার ব্যাপারে সাবধান হতে হবে। কেননা অষ্টমপতি কিন্তু দ্বাদশভাবে যাচ্ছে। যদিও বিপরীত রাজযোগ আপনার জীবনে অনেকদিন ধরে যে কাজগুলো থেমে রয়েছে, আটকে রয়েছে সেই সমস্ত কাজে আপনি কিন্তু কিছুটা হলেও সহযোগিতা পাবেন। তো যাই হোক, অন্যদিক থেকে আপনাদের শুক্র কিন্তু লগ্নে অবস্থান করছে টোটালি ডিসেম্বর মাস জুড়ে। তাই এক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি লগ্নে অবস্থান, পঞ্চমপতি এবং দশমপতি লগ্নে অবস্থান কর্মের দিক থেকে অনেক আয় উন্নতির যোগ, নিজের বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, ক্রিয়েটিভিটির দিক থেকে, অর্থ লাভের দিক থেকে, ভালো থাকার দিক থেকে, আপনার লাইফ পার্টনারের দিক থেকে, হেল্পের দিক থেকে শুক্র কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করে চলেছে। যেহেতু এক্ষেত্রে শুক্র কিন্তু আপনাদের রাশি বা লগ্নের উপর অবস্থান করছে, তাই ২৮ তারিখ কিন্তু ২৮শে ডিসেম্বর কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউসে চলে যাবে। তাই টোটাল ডিসেম্বর মাসে কিন্তু শুক্রের থেকে আপনি সর্বাত্মক সহযোগিতা পাবেন, শনির থেকে সহযোগিতা পাবেন, বৃহস্পতির থেকে অনেকটা সহযোগিতা পাবেন। শুধু ২-৩ টে ব্যাপারে একটু সাবধান হতে হবে। একটা হচ্ছে বুধ আ বক্রী থাকার জন্য কিছুটা মিসকমিউনিকেশন তৈরি করা, লোকের সঙ্গে ভুল বোঝাবুঝির ব্যাপার তৈরি করছে। সপ্তমভাবে মঙ্গল থাকার জন্য লাইফ পার্টনারের মাথা গরম, আপনার সঙ্গে লাইফ পার্টনারের মাঝে মাঝে লেগে যাওয়া বা একটুতেই রেগে গিয়ে দুমদাম কথা বলে দিলেন, এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। নিজের শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে এবং নিজের কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই ব্যাপারে আপনাকে কিন্তু বুঝতে হবে, দেখতে হবে যে কোন কারণে প্রবলেমটা হচ্ছে এবং পরিবারের ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও যথেষ্ট যত্নশীল কিন্তু হতে হবে। বুধের বক্রী থাকা এবং মঙ্গল নিচস্থ থাকা এই দুটোর ফলাফল একটু নেগেটিভ থাকছে। ওভারঅল ভাবে কিন্তু ডিসেম্বর মাস মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। শুধুমাত্র সপ্তমভাবে মঙ্গল কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকে রাগিয়ে দেওয়া, শরীরকে কমজোরি করে দেওয়া, অনেক ক্ষেত্রে আপনার জীবনে হয়তো অনেক কাজটা হয়তো হয়ে গেছে, সেই কাজটা বিভিন্নভাবে থমকে যাচ্ছে, আটকে যাচ্ছে এমন ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে। এই ব্যাপারগুলো একটু সঠিকভাবে প্রতিকার করে নেবেন। তো আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তবে এই টোটাল মাসে কিন্তু আপনারা অবশ্যই প্রতিদিন আপনারা কিন্তু গণেশের আরাধনা করবেন এবং প্রতি মঙ্গলবার ৩ বার করে হনুমান চল্লিশা ডেফিনিটলি পাঠ করবেন। যেহেতু এক্ষেত্রে মঙ্গল কিন্তু আপনার লগ্ন বা রাশির রেসপেক্টে সপ্তমভাবে অবস্থান করছে। তাই আপনাদের নিজস্ব অবস্থান করার জন্য মাঝে কিন্তু একটু শরীর-টরির কমজোরি হওয়া, মানুষের সঙ্গে ঝগড়ার যে ব্যাপারগুলো ক্রিয়েট করছে, সেটা থেকে বাঁচতে গেলে কিন্তু আপনাকে একটু প্রতি মঙ্গলবার অন্তত ৩ বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। দেখবেন আপনার সমস্যাটা কিন্তু অনেকটা কেটে যাবে। বোঝা গেল কি বললাম? ওভারঅল ভাবে কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেকটাই সময় ভালো বলা যেতে পারে। তো এই ব্যাপারগুলোকে একটু বুঝবেন, একটু দেখবেন। ওভারঅল ভাবে আপনারা কিন্তু অনেকটা ভালো সময় কিন্তু পাচ্ছেন। অলরেডি আপনাদের সাড়ে শেষ হয়ে যাবে যাদের মকর রাশি, যারা আমার ভিডিও দেখছেন। শনি যখনই রাশি পরিবর্তন করবে ২০২৫ এর ২৯শে মার্চের পর থেকে আপনাদের দীর্ঘদিনের যে যন্ত্রণা, যে কষ্ট যে আপনারা ফিল করছিলেন, সেই জায়গাটা কিন্তু অনেকটা চলে যাচ্ছে। তো যাই হোক, আজকে এখানেই থামছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা সবাই অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা খুব ভালো থাকুন। থ্যাংকস টু অডিয়েন্স অ্যান্ড থ্যাংকস টু ইউটিউব টিম যারা আমাকে এইভাবে সাপোর্ট করছে। তাই তো আমি অনুপ্রেরণা পাই এবং আপনাদের সবসময় অবগত করার চেষ্টা করি বিভিন্ন ব্যাপার নিয়ে। আমি অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন তথ্য পরিবেশন করে আপনাদের উপকৃত করার চেষ্টা করি এবং আমারও ভালো লাগে যে আপনারা খুব মন দিয়ে শোনেন, দেখেন এবং আপনাদের প্রচুর ভালোবাসা আমি পেয়েছি। তো আমরা অবশ্যই অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।